ও বাবু বাবু খাওয়ার কিছু নাইনি খাওয়ার কিছু নাইনি পেটও লাগিয়ে আছে তো কিতা দিতাম রে ভাই তোরে খাওয়ার বড় ভাই গেলা যেন বাজারও এখনো তো আইলা না কিচ্ছু বড় ভাই আইলে পরে রান্তা হইব তুই ফর না খাইলে এটা কিছু দেখাও যায় না অক্ষরিতা ভাই তুই বালা থেকে পড়াশোনা কর দেখলে তো আমরার কি অবস্থা ভাগ্যবালা বাবা মরার আগে ঘরটা বানাইয়া তুই গেছিলাম নাইলে আমরা আজকে কই থাকলাম না আর আমারও কি দুর্ভাগ্য দেখ বড় ভাইয়ে কি কষ্ট করি বিয়া দিলা পারলাম না সংসার করতাম আমারও দেখ কপাল কি খারাপ তোর দুলাভাইও মারা গেলা আর আমি আবার ঘুরে ফিরিয়েও বড় ভাইয়ের খান্দু হইয়া পূজা করলাম কিচ্ছু করার নাই মানে খুব ভালো লেখা এর লেগে কই আর তুই বালা করে পড়াশোনা কর আপা তুমিও তো বেশি টেনশন করিও না আমারও তো গুদা গুদা লাগছে না বড় ভাই আইলে এমনিও খাইমু কারণ পড়ি হয় রে ভাই তুইও আপনার শেষ সম্বল মনোযোগ দিয়ে পড়াশোনা কর আল্লাহ পয়সা কই গুন আজ দিন কি আট দিত কদি নাম নাই খাইল দেখি তারিখ করছে খাইল যদি দে না পয়সা তো যেবা করে আল্লাহ যেবা করে একেবারে শিকাই দিমু পয়সা নেওয়া নিতে সময় তো তেল মাঞ্জিয়া নিছে ফাওত আর এখন দিত করি নাম নাই দিত করি চিন্তা করলাইনি আজ কদিন গিয়া আনলাম দিত করি নাম নাই রানী আসসালামাইকুম আলাইকুম সালাম কিতা দে আদু সালাম খানটা কি আস দাদা খামো গেছিলাম সকালে আর খামতে নেও আইয়া বাজার করে লইয়া ও আচ্ছা বাল্লা খাম তো করতাই ও কইয়াত তোর বাপে পয়সা কই গু নিছিল ইটা তো বাক্কা পয়সা আগে নিত দিত তা করতো বাদ মাঝখানে তো একটা মরি গেল আর পয়সা কই গু রইল ইগুন কিতা করতে কোন দিন দিতে সাহায্য সুজিল করিয়া পয়সা ওগুন দেওতে দাদা পয়সার কথা তো বাবাই কিছু কইলে না রাবা আর পয়সা যদি নিয়েও তখন ও থাকু ভাই আমি কিলা দিতাম কোসাই ও কিতা মাথে তুই কিলা দিতে কইলে হইব নি আজ যে বরস গেল গিয়া হাত খান বরস গিয়া আনলো কিতা করতাম তে বালা রুজি কামত তো ফাইয়ার না আমি ও কোনো মতে আমি ডাইল ভাত চাইটা জোগাড় করি ও বই নেগু আমারও আবার গুড়িয়া দেখো আইলো এক কাম কর শুন ইটা মাত বাদ দে ইটা বাই বেজাল বাদ দে আমারও তো গড় দেখ রে তোর দাদি নাই মার মরি গেছই নাই বাক্কা তিন বরস 3.5 বরস হইয়া আসছে কইয়া তোর বই নগু যদি বাটে হইতে আর দিলে আমার লগে আল্লাহ যে বা করে আর পয়সা দেওয়ার লাগতো নাই পয়সা এটা দাবি ছাড়ি দিমু বুঝিয়া দেবা দাদা সারা বাদে তোরা সুযোগ পাইলিছ বুঝছো নি আর আপনার বয়সটাও তো বেশি আর আমার বই নিগুর কম বয়স দইয়া তুই পানি খাইতে নি ও যে আজ ও দিন থাকি যে বাড়িত ফালাই যা গুনে দতরা ঘরের খুঁটা লাগাও মায়া করি হইলাম তাকু বাইয়ে মায়া করি বলে করিলিম আমার কিতার অভাব রে কিতার অভাব সারা সম্পত্তি টাকা পয়সা কিতার অভাব না আল্লাহ তোমার চাইরে দিছে তোর বই নিগো আমার ঘর গেলে কিতা উভা মরব নি যে তোর ঘর যে 3 বেলা এক বেলা ভাত খার না দাদা ইটা মাতরা তোমার মাটা আমার সুন্দর লাগে না রাবা কোনো বাইয়ে চাইব নি যে বইন যত বিধবা হোক কাটি হোক বুড়া বেটার গেছে দিতাম ইকান দাদা তুমি কইলে আমার মনটা বুঝতাম হয় না ই বইন দিয়ে এখন আমি যেভাবে রাখছি আমার যথেষ্ট সুখে আছে আমার বইনটা ওই যে বুঝবাইছি এটা বলান মাতর দরকার নাই তুই এক কাম কর তুই আমার 3 দিনের ভিতরে আমার পয়সা দে খানটা কি দিবে কিলা দিবে এটা আমি দেখিয়া লাভ নাই কইছো দাদা আমি শুনছি আচ্ছা আমি চেষ্টা করুন টাকা দেওয়া লাগে ওইলে দুয়াই তোমার আমার বনির সম্বন্ধে আর এই মাঠটা মাতে না ঠাকুবাই জায়গা তা করবা বুঝছো নি আমি বহুত একটা সমস্যার মাঝে আছি বইছে বুঝবাইছি আমার পয়সা গুণ তুই দিলাইস আইসি দিল করিয়া দিলাইস যা পয়সা গুণ দিল পয়সা নিতে সময় তো তোর বাপে কত মিনিট খান্দি করিয়া নিল চিন্তা করতে দিবার বেলা তো আর তার বেটারে ফাইলাম না গেল কি খবর ভিতরে আমি কিলা পাইতাম চিন্তা করতে ওই পয়সা গুণ দিলাইস মানে বুবু ও বড়টা আইছেন পানি এক গ্লাস দেবার করি বড়টা আইছেন ওই ভাই আইছি কিটা ওটা পড়ো রে নি ও পড়িয়া না বড় বড়টা কই বনো বাজারটা নাও করো
সুয়েল ফলো রানি ভাই হরিয়াল ফলো মন দিয়া ফলো ভাইয়ে জেলা ভারি তোমার কষ্ট করিয়া সেই আর আমি কোনো মন্তে তোমার কলেজ আনতাত নবাইতাম আর মানুষের এটা মাত দেখিয়া লাভ নাই শুনিয়া লাভ নাই ও দেখো বই নেগো আইয়া বোঝা পড়ছে মানুষের কোন বছর ফলে গেছে রে ভাই জবানাটা খুব খারাপ বুঝছো নি টাকু ভাই এমন নয় কোন জানি পয়সা বাবার কাছে ফাইতা তাই পয়সার উদ্দেশ্য করিয়া আজ আমার বইনের বাদে হাত বাড়াই দিছুন যাক ইটা মাত ধরে শুনিয়া লাভ নাই বাই তুই মন দিয়া ফল যেন যেটা লাগে বাইরে কইস শুনলো আর না বাইয়ে দিমু বাইয়ে লাগে চামড়া বেচিমু রক্ত বেচিমু বেচিয়া তোরে আমি মানুষ বানাইমু ভাই তুমিও তো কষ্ট করে কিতা করতে আমি খামো লাগি যাই আর ফরিয়া লাভ নাই চিন্তা করিস না বাই যতদিন আছে তোরে ফোড়া বাদ দেওয়াইতাম নাই বাকি জীবন বাই তুই আমারে চালাইয়া নিতে তুই আমার একমাত্র বাই অত কষ্ট করে পড়তা মানে মানেন না তোমার এটা দেখিয়া বাইরে আজ যদি বাবা থাকতা তে আমার তো চিন্তার কারণ আছিল না বাবাই সব দায়িত্ব নিলা মানে বাবা না তার কারণে বাইরে একটু বোঝা পড়ছে অসুবিধা নাই চিন্তা করিস না যা গরো যা বাজার আনছি কিছু খাওগে যাও আউটো আও উদার মোবাইল ওই আল্লাহ আল্লাহ সুখ দিলে কোন হালাই দিতান না ওটা কি কিতা দে আইতে খালে বলনা খালে খাকড় আস্তা কানা ইলাম তে মিলাই দে খালা মানে দুপাই কই না খাকড় তো বারা আমি তো খালাম এটা কোনো উষ্টা পড়ে নজন উল্টি যায় হাই দে হাডাম ইতারে খাকড় কইন না ইতারে খাকড় কইন তা মার্বেল ভাত তোর বুঝছি তে মারবে তে সালাম সেফটি দেখি গুলগুল নাই ও হুন ওই যে আর বলাম তুতার কাম নাই হুন আল্লাহ দই দে ও আমি ওরে পা দেখাত লাগে পড়ে গেছি ও তো ও যাই মানে যে কোন কোম্পানির মাছ কোনোদিন বেশ পানির ভরি গেলে হাঁটাইয়া খুম্বা যাইতা কুল পাই না অন্য সই করিস না ইটা কি আন্দাজর বয়া খাকড়নু খাকর সুফার মাঝে ওলা বইনি মানুহ ওলা বইনি ফাওলা মাইয়া সুন্দর করিব আমার কিবা টাইয়া লাগে রেল লাগি ফাও তুলছি হুন তোদের খবর দিছিও তার লাগি আর ইটা কিতা লাগাই যদি বেশ হুসি সুটোর ভিতরে হামাই গেলে দেখি ওইগুলা মাথা ধরে হইতা গেলাম কি হুজির সদা করে বাইরে গেছে বিদেশ থেকে আচ্ছা থার মই হরির গরর কিতাব হইতা ফুয়া গুয়ার বুঝিলিছি আচ্ছা বুঝিলিছি বাদর গান কো তার থালর গরর বনি গরর পাত্তি যাইব আল্লাহ দেখতে বাদর গান কো এই গেল লন্ডন ও লন্ডনে এসে কিছু খাবো না নইতা শূন্য হয়ে গেছে ও কইল বাঙুরি বাড়ি লাইব আমার দিলাইছি জানি ও মায়া করে দিছে এখন ইগুন না খালা আমি আবার আটতে পারি না ওই কিছু ইয়াং বুঝিন দেখা যায় কিছু লাগাইছি জিন্নাত দেখা যান জিন্নাত আর পাইছত না ঘন্টা বুড়া কালো বিম রুচিয়ে ধরছে তোর ও তা স্যুট পিন্ধিত রে স্যুট মানে কিতা কইবা গাঁৱত মানে আচ্ছা শুন তোরে এক দরকারে ডাকিছি দরকারে খবর দিছি তুমি তো আর দোয়াইও যাও মিলে না গাইবই যাও একটা মা তৈ লগি ও যে ও বাড়ির যে আদু চলাম ও বাড়ি ওই আদু চলাম ওর বই নেগু বাড়িতে আছে দেখলেনি ওই এগুলো সুন্দর মাশাআল্লাহ এগুলো তো আবার জিও কেউ থালা খাই আইছে ইতারে থাকই হই বাঙ্গই না তাল্লাক নাই জামাই মরি গেছে ওই যাই হোক জামাই মরি গেছে ওই ও হো এগুলো তো ও এটা জামাই গারা বেটি তা ভালো না ও হাল্লা ওগুদে যদি বিয়া শাদি করা যায় তারা তো বাপর আমলি সাহায্য সম্পত্তি বাক্কা আছিল আস্তাগফিরুল্লাহ এটা কিতা আমি বিয়া করতাম খুব বাড়িতে এই বেটি তোতে কইছিলি হারাম তোমার লগে দিলাই বানি তুমি যে বাইঙ্গইন গোসা তোমার লগে দিলাই বনি আদু না চলা আমি করতাম না কিতা করতা তুমি করতা নি মনে খেয়ালোর মাঝে আসলো তো ও দেখছাই অত বড় বাড়ি ঘর ইটা কিতা করতাম কিতা করতাম বেটিয়ে গুণ আচ্ছা ইয়াক তাই জামাই ওরা বেটি ফাগুলি গেলে বেটিগু যদি বিয়া করে লিতাম পারিতে বুধ বাইতেনি সারা সম্পত্তির মালিক টাকু ভাই আল্লাহ দে শয়তান ইয়ারিয়া শয়তান আসল নিয়ার জানা মতো এখন তোমার তো মনে হয় নাই খারাপ পাই না আচ্ছা যাই হোক শয়তান গোস কিতা শয়তান কইছি না আমি এখানে মাত্র মাত কইলাম বিয়ার বাজে আমি করিলাম জায়গা সম্পত্তি দিতে আমার লেখা বলা নাই এটা তো আর তোমার আবার দুই গাছ না এটা তখন তহসিলদার তহসিলদার এগুলো নিজর মানুষ আই 14 বরস থাকি ও টাকু ভাই রুচিয়ালা টাইনি এক জায়গা চাকরি কতরা তার লগে মাতো ব্যাপারটা মাতিমু তুমি যখন টাকা রেডি করলিস ইনশাআল্লাহ আমি বিয়ার মাতো ব্যাপার আমি আগে দেখ রে ভাই দেখ বিয়াখান যদি হয়ে যায় আর নিজের উদ্দেশ্য যদি হাসিল হয়ে যায় আল্লাহ যেবা করে টেকা 13,000 তোর নামে আচ্ছা ঠিক আছে এখন আমি যাই গিয়া যাইতে কিনি চাও একত গিরি চাই আর খাইতা না 13,000 গন্ধ পাইতে লই যেত না কোনবা এখানে উষ্টা খাই ছাত্র কিতা আর আল্লাহ দূর হারাম উষ্টা খাইতে কি দে ও কিতা কইলাম ও যাও হাই রে বাঙ্গই
হায় রে বাঙ্গন খালি ছুটোর ভিতরে হামাই যায় হইলে তোমার আগল কানোর আর উন্নতি হইল না চাও ঠাইশো উপরে দিয়ে যার আটিয়া এর মাঝে ডিগি মারে কুম্বার ঘটি দিব আনাবা সালামিয়া বাড়িত নি ও বাড়িতে আছি কিতা করাই না কিতা করতাম ও শুয়ে কি করতা একটা চেয়ার আছে বাড়ি তো খামলা 8 টনি ভাত বাতে গেছি নি ইস ভাতর জ্বালাই দিন আটি সারা দিন খালি বিয়া দিন দিলাম না আর আটতে আটতে ভাত ওয়ালাইকুম সালাম এবারে তো বাক্কা বড় হয়ে গেছে দেখি আর শুয়ে লগতে না ওকে আর কিতা মনে করিয়া বড় সকাল সকাল উঠবাই না তো তোমার পাল্লা এক কাম একো খবর এখান লই যাইছে খুব বালা একটা খবর বুঝছো না নি তোমারও মনে হয় খবাল খুলি গেছে আর আমরা মনে হয় চারটা খাইলিম বালা খবর আবার খুশির কিতা রাবা খবরটা আদি খোঁজাই ও মা তৈল গিয়া তোমার তো গরো বই নেকু বিধবা বুঝছো না নি এটা তো আর একজনের বুঝা বই নেকু তাকে মানে বুঝা এটা আমরা জানা খোয়া লাগতো না মুখ ফুটাইয়া খোয়া লাগে বুকর ব্যাপার বুঝা যায় মা তৈল গিয়া বালা একটা জুয়া আছে সম্বন্ধ আনছি বুঝছো না নি সম্বন্ধ তৈল গিয়া উচ্চ বংশের মানুষ ইগু আখিতা কথা টেকা পয়সা ইনশাল্লাহ আল্লাহ দিলাইছি হেরে দিলাইছি আল্লাহ টেকা পয়সা বুঝছো না নি ও সম্পর্কটা এখন আপনাদের রাজি হয়ে যায় তো মনে করো আমি মারতাম ইকান তো বড় বালা মাত লইয়া আইছে রে ভাই সারা বাদে মাত এসে গিয়া তুমি তো বড় ভাইয়ের মতো কাম করছো সব ঠিক আছে তে দেখো আরে যদি বালা জাগাও দিতাম না এখানে ও দিতাই তো গরো রাখা তো জিনিস না তো দিলাই তাই ওরে ভাই বড় বিপদও পড়ছি বইনে গো বিয়া দিছিলাম জামাই মরে গেছে তো আবার আই গেছে আর আবার যখন তুমি একটা পার্টি পাইছো বালা কথা জামাই খেবা জামাই তুমি চিনো তুমি খুব বালা করিছিল আচ্ছা রে বা বুঝলাম খার ফুয়া খার নাতি একটু কুলিয়া কও না আমারে হেও চিনে আবার আমার বইনেও চিনে সারাই চিনে এটা প্রভাবশালী মানুষ আমরা টাকুয়াই ইকানোর গন্ধ আমি আরো 1 মাস আগেও পাইছি রে বা আর বড় ভাই হিসেবে তোমার দামও দে সবটা ঠিক আছে তুমি কেমনে ভাবলা যে আমার বোনটা অত যে বুঝা হইছে আমিও 90 বছর বুড়া বেটা গেছে আমারও 35 বছরের বোনটারে আমি তুলিয়া দিমু বইনিকে যখন গরো আনলিছো আর বুঝা বানাই লিছো বুঝছো না নি? আর বালা ইয়ং ফুয়াইন ফাইতাই না সুন্দর ফুয়াইন তা ফাইতাই না এগো গলে বুড়া 35 বছর কম নি বুঝছো আর দিলাই লেগে বাকি জীবনটা সুখে শান্তিতে খাইব শান্তিতে গড়ে এখানে বালা আছে বেটার প্রভাবশালী টাকা পয়সা অকলতা আছে চিন্তা করে দেখো একবার সেইগুলো খাব লাগাইতে পারে ই বেটাই গড়ি মনে দেওলা ফাত্তর আঠি বাইলে কুচায় না ওইলেও রবা এই প্রস্তাবটা আমি অন্তত ওকে মানে নিতে পারছি না আর কইছে যখন তাইরও তো একটা মতামত দরকার আছে সোলামিয়া মনে হয় ভুল করিল্লাই বুলার সদ্য আমার আল্লাহ ওরে বাই ফতে আমার বোনটারে ঘুরাইয়া আনিয়া দিছন কারণ বিয়া তো আমি দিছিলাম বাপর জায়গাত বাই হইয়া বিয়া দিয়া আর বোনটার সবাই মারা গেছে কিচ্ছু করার নাই বাকি দিন থেকে তাই আল্লাহ নিবা বালা একটা যুক্তি দিলাম মানলাই না আর কিতা করবা এটা গালের দর একটা মানুষ এখন কপাল ফুলা ইটা বালা পথ দেখুন না খালি চিফা চিফা গাতে দেখুন তোমার কাছলো তো যাই হোক বালা মনে করলাম নিজের মানুষটা বইনে গরু আসতেছে বালা লাগাতে গেছে সুখে শান্তি দেখায় তা বুঝলা যাও ফোনতে লাগাই তোমার কুপাও আচ্ছা দেখি কিতা করা যায় বড় ভাই আমি ভিতর থেকে সবটাও শুনছি ও হে বেটা যেন কইছে ঠিকই তো কইছে আমি তো তোমার লাগি এখন বুঝাও না রে বোন তুই আমার বুঝাই গেছ এই কথা তুই বাপ লেখিলা আমি শত দুঃখ কষ্ট মাঝে চাইয়ার আমার এক ভাই এক বোন মান সম্মান যাতে আমার ঘর রাখি ও বাইঙ্গনের কথা আমি 90 বছর বুড়া বেটা গেছে তোরে দেলাইমু তুই বাপ লেখিলা আমার এটা পালা মানা করো আর ইটা সব মাছ ছাড় যা শুনছত নিজের ভিতরে তাহক ইটা আবল তোর মাছ শুনে লাভ নাই আয় রে ভাই গরো যাই সকালের সময় রে বোন আমরা একটু চাটা দেব আয় চাটা খাই ও আর খানো কইয়া খিতা কতরাই দেখরাই নানি চকুত লাগেন নানি আসসালামু আলাইকুম আল্লাহ গুম চললাম আমি আর খাইল তাকে আর দৌড়া শান্তি নাই খালি দুমা দৌড় ভালো হয়েছে কিতা খবর আনজত হয়েছে নি তাই ঠিক মনে কর টাকুয়াই উফাইলা তোমার সরম পাইলাম সেনে রে কিতো হয়েছে 1.5 টাকার চলাম কিন্তু দাম দিল না মাতর টোটাল মানলও না আর মানাইতাম ভাল লাগবো না কথা হইলাম মানলও না কিতা কস দিত নাই নি আর দ্বিতীয় কিতা এটা একতো হুরুমুরু আমার হুরুমুরু বেজ্জতে কানে করে লিছে খিতা কস তোরে বেইজ্জত করে লিছে নি তোরে বেইজ্জত করা মানে খিতা মানে আমার আর ইজ্জত রয়েছে নি আর ইজ্জত চাইদা না রয়েছে নি তার গেছে আর এটা ওই তো হারে গরিব চেহারা গরিব তুই তাই কান গরিব না এখানে বারুদ চালন বারুদ লুক্কা
ওলা মাত মারছে নি এটা আগর ভাঙ্গন রইছি না বুঝ পাইছি ইটা সুজা আঙ্গুলে কি উঠতো না সুজা আঙ্গুল বেকা করা লাগবো দেখি আমার তহসিলদার বেটারে তোরা টেলিফোন করি ও বেটারে লইয়া একটু যা যুক্তি করিয়া যে তা করার লাগবো ও গরা জ্বালা উঠানা জ্বালা ফিতা লাইমু না নিবে এবলা এমনি দেখা বই না দিব জাগা অকলতা দিব হেও আইব চিন্তা কতরাইনি হ্যালো ও দে বাবা বাল্লা তুমি কিতা কতরাই বাল্লা নি জাগা মাফাত নি খাট কুদ্দু জোর টিল্লাত নি দাঁড়ো ও বেটা তুড়াও ভাই আও এখন জাগা আচ্ছা ওইব তোমার বাকি তুই যাইও না যাইবা গি যা যুক্তি করতাম বেটা যা যুক্তি আচ্ছাতে তৈরি আর আচ্ছা বাঙ্গন দে ইয়ার তুলা সময় বাদ যাই যাব তার বাইক আছে বেটার বাকি তুটিয়া ফুরুত হয় ফুবর টিল্লা মনে জাগা মাফের চিন্তা করতানি হারামে গীতা করলে হুঙ্গা দেখান না নি হুঙ্গা চিন পাইছে না দমদো তহসিলদার বেটা আউক আইডিয়া আইজে এক যা যুক্তি করিয়া জেলা যেতা তার বই নি কিতা করতাম নিজের আখটা একবার মন গেছিল গিয়ে কইলাম হাসা মা তৈল তার জায়গার সম্পত্তি নাই দিলাইবা আমারে বোন কি তৈলবা হইয়ার আরি মানে ওরা ওইলে ইগুনিয়া রাখতে তোর জায়গা আছে নি এবার ঘর পাইবি তো আমি ফাইলি যাত গড় তো ফাই ট্রাই 11 বরস থাকে খালি গড় ভাই ট্রাই তুমি গড় ভাই ট্রাই বরসে আমি বেমানে কই না সরকার বেমানে করে ও দিব না তা করে জীবন গেল কি সরকার বেইমান নি তোর লাগান তুই 3 মাস বাদে দল বদলাস্তে তোরে করগে দিত করগে বিশ্বাস করতো কোন দল যাইতাম আইজই নি ও বেটা ওই বাইক কোনো তুই যাই আটি নিছে ও নো বেটা চিনে বুঝা তার মনে হয় ফইলার তাই নি একবার দিয়ার আইজো আও তোর না যাও দে বাবা তোর না দিয়া ভালো আছেন ওই আসি মোটামুটি আসি ঠাকুরে হঠাৎ করে আমি আসলাম টিল্লা তুইও খাজো হঠাৎ করে খবর দিলা আমি আইসি উড়াতা ওরে কিতা ব্যাপার কইছেন বিয়াফার একটু গভীর এর লাগি তৌলাউডির মাঝে খবর কিতা হইছে বিয়াফার রইল ও যে আদু চললাম যে আমরা ফুবর বাড়ির আদু চললাম ওর কোনো তার বাপাইটি জাগা হতো খান ইটা আগর আমল তার বাপে বেচিছিল মর গেছে বেচিয়া পয়সা ওই ও বাঙ্গন চাকি আর তো টিপ মারলাম আমি ওই কাগজ দেখা না আছে আতুয়া কাগজ আগর আমল দোল্লা আসলো ও এখন আরামে পয়সাও দেয় না আর জায়গাও সমঝায় না এখন কিতা করতাম ওগুন উদ্ধার করা যায় জায়গা খান নাই বুঝছি এবারটার তখন বাপও নাই ওই জায়গাও তো প্রচুর ঠিক আছে কিন্তু শুনলাম এবারটার বাপে ও যে সরকারি কিছু বানাইবে অঙ্গনারী কেন্দ্র বানাইবালে কিছু জায়গা দিলেছিল সরকার দিয়ে হ্যাঁ রে খানো সরকার খানো কিতা আর আপনি থাকলেও তারা সরকার ওটা জায়গা কাগজটা কোনবা কিতে হইব ওগুর ফিস ওগুর উন্দালা বানাই দিয়েছিল কত ভাড়া আমার জানা আমার কাছে আতুয়া কাগজ আছে তার বাপে যে দিছে ও বাঙ্গইনে টিপসও দিছে কাগজ ইতার লিগা অসুবিধা নাই ঠাকুরের লিগা তো আমি তো কত কত করলাম আমি তো ওই মাতি তো অসুবিধা তো নাই না ইবেটা নিজর মানুষ নিজর তো তালাই তানে কোয়া ও নিজে তানরে সাওয়াজিতা করি তাইনো মরে সাওয়াজিতা করো ওটা চিন্তা করি আর বেটাইনো দিয়া গেছিল কি সরকার দে অঙ্গনারী কেন্দ্রর লিগি জায়গা ওখান কেমনে কিতা ম্যানেজ করা যায় ও হুন্ডবা সরকার কিতা তুমি তাই চাইলে বেটা হলম দিও ভাই গুতা দেগু মারি দিলে তো চাইলে তো পারা যায় ঠিক ইয়ো একটু তো বেজালি জায়গা বুঝলি আমরা বুঝি আর তো বুঝিয়া কইয়ার পয়সা দিলে তুমি তোরা এখন দিলা কইয়ার বা আচ্ছা শুনো এখন যেখান ঘর ঠাকুবা গিয়ে কই লিছি বুঝছো আর তো বললাম মাটি বেজালো তো আক্কা করা লাগবই না খট ভাই এক কাম করো ধরো না ইতা লাগতো না শর্মর কিতা আছে আপনি তো দিয়া কইলা এখন তো একটা কিছু দেখা তো লাগবো ওই না দেখতা নিজের মানুষ হিসাবে হওয়া নিজের মানুষ হিসাবে কইয়ার চাও একত দিলে চাই এখন আর খাইয়ার না ও তুমিও খাম ফালাই আইছো কিতা করবা তো ঠান্ডা ছিল একটু গরম হইছে যখন আপনারও তো একটু ওই লাগবো আপনার লাগি ফাঁকে দিয়ে মাথা খান কইতে পারলো আপনারে আমার গড় ওখানে হরানো কিছু করতে পারবানি আমার তো আর গড়িকা নাই যাওয়াই না
একটা শেষ করিলাই না কিতা আচ্ছা ঠিক আছে শেষ করে দেখো না তোমার অন্য তো বেজালে কাম তো একটু দৌড়াদৌড়ি করা লাগবে আটাকুটা করা লাগবে করে ওটা একটু দেখিলাই আচ্ছা তার কথা তো ফালাই দেওয়ার না বুঝছো না আপনি পারেন না ঠিক আছে আপনি তো ঠিক আছে তো আচ্ছাতে আই আমি ওখানে আমি একটা কিছু মিনিস করি আর ওই একটা কিচ্ছু করো জেলা যেতে হয় বুঝছো না নি? আচ্ছা ঠিক আছে ইটা বেটা চাহ পানোর পয়সা দিছি ইটা গুছা উচা করিও না কষ্ট কৰি আইছো হিসাবে দিছি হবাদু জাগা উগা লাইন হইলে পয়সা দিমু তাকু বাজে তোরা তুমি না ইকান তো আমি জানি জায়গা হইলে তো আপনি তো আমি কোন সময় খুশি তো করছেন না সবসময় খুশি করছেন খুশি করবে আমি জানি এটার লাগেও তো আমি সবসময় আপনার ডাকে তো আগ্রহী থাকি ওই ওখানো হইয়ার আচ্ছা তে আই আমি আচ্ছা আপনার এখান হইব চিন্তা করিন না আচ্ছা, আমি যেমনি বাড়ি কান কর্ম আমি ঠিক আই, আছে আচ্ছা তে আই আচ্ছা যাও আর করবা খেয়াল রাখবা আচ্ছা 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 তোর বাদ মাইয়া গড়র গভিকান খালি প্রত্যেক দিন হওয়া লাগেনি এর গড় টান পাইতরা 11 বরস থাকি না কই আর বেটা এবার এগুলো তো মানুষ এবার পয়সার খাঙ্গাল পয়সার খাঙ্গাল ই বেটা ও যে পয়সা দিছি সাটা কাম হইব দেখবে আমরা ওদিন আটা কাটা করিয়া যেখান পারছি না বেটা 3 দিনে লাইন ফাঁকা করে জানি লাইন ফাঁকা করে দিব। আচ্ছা এবার তো পয়সা কত দিলে আমারে কিছু সাবানের পয়সা দিলে আর কি তো এটা গণি জিনা দে পয়সা কত হইব ইনো টেকা ওলা 8,000 10,000 হইব আর কি সাবানের পয়সা 8-10 হাজার নিতে আমারে আবার সাবানের পয়সা দিন জানিস তোরও সাফান খাওয়া লাগেনি সারাদিন থাকোস আমার বাড়ির কত ভাড়া খাইতে হিসাব করলে কত টাকা ওই হিসাব আছে নি বেটারে সাফানোর পয়সা 8-10,000 দিতাম না নিতে কিতা করতাম তে কত টাকার সম্পত্তি জানোস নি ফাল্লা বাঙ্গন তোরে বাজারও তুললে বেশি ফাল্লা দি মাফিয়া বেচিলে নি অত টাকা বাঙ্গ সেবা সালামিয়া তুমি এই বড়দা ওকে আইছি রে ও তুমি বলো বনি ওই শুয়ে একটা শেয়ার আছে ভাই আপনি সামনে আমার বাড়ি আইলাম এত দরকারে বল কোন চাই কিতা বিষয় আইসি ব্যাপার হইছে কি ঠাকুরবাই গেছলা কালকে অফিসও ঠিক আছে আচ্ছা তাই তো কাগজপত্র লইয়া গেছুন তোমার বাবা থাকতে ও যে ফুবর যে জায়গাটা ও জায়গা তো ঠাকুরবাইরে দিয়া গেছলা নাম করিয়া কি কিতা কইন তো আসলে বাবু কয় কাগজপত্র তো তার নামে জায়গা তাই তো লইয়া গেছলা এই কিতা কইন কয় তাই তো কাগজপত্র লইয়া গেছুন কাগজ দেখাইছুন কাগজ দেখিয়া তো দেখছি না ঠিকও আছে জায়গা তো তার নামে না আমার তো বিশ্বাস হল না তহসিলদার বাবু বিশ্বাস করেন আমার বাবাই তাই নিয়ে কোনো জায়গা সম্পত্তি এরকম বন্ধক বা কোনো বিক্রি করছই না তাই না কাছে আরে কাগজপত্র তো মিছা কথা কয় না কাগজপত্র তো ঠাকুরবাইর নামে তো কাগজপত্র সব ঠিক আছে এটা তো সব তার নামে তো তোমার মুখের কথাই হইতো নাই তা তো কাগজপত্রের কথা কইব তাও তো বুঝলাম কিন্তু ঠাকুরবাই নামে এই জায়গাটা আমি তো বিশ্বাস করতাম পারি না তহসিলদার বাবু এই জায়গাটা তো আমার বাবা একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে লাগিয়া তাই পঞ্চায়েতের কাছে তুলিয়া দিলাইছেন আজ তো প্রায় ধরুন 5-6 বছর আগে তাই যে কাগজপত্র দেখাইছুন কাগজপত্র তো তার নামে কাগজপত্র তো আর ভুল কইতো নাই আমি যতটুকু জানি বাবাই তো এই জায়গাটা পঞ্চায়েত সমঝাইছিল প্রধান মেম্বারের কাছে একটা অঙ্গনারী ওয়াল লেগে ওরে বোন সোয়ার তো সব কথা মনে নাই আমি যতটুকু জানি পরিবারের মাঝে তুমিও একমাত্র পুরা পড়াশোনা করছো দেখিয়া বাবা জায়গাটা দিছিলা পঞ্চায়েত আরও জায়গাটাও কীভাবে ঠাকুরবাইয়ে যে তার নামে করিয়া নিল বিষয়টা তহসিলদার বাবু আমার কাছে কিলা একটা মানে এটা দামাসামা মনে হয় কি ফাইলাম আলাপ কাগজপত্র এটা ভুল কথা করনি কাগজপত্রে না হেবেটার নামে কাগজপত্র তো দেখার হেবেটার কাগজপত্র সব ঠিক আছে তুমি কইরা তোমার দিয়া গেছে সরকারি হয় এখানে আমি মিছা কথা কইয়ার নেই আমি কাগজপত্র যা আছে তা দেখিয়া আমি কইয়ার আমি মিছা কথা কল লিখাইছি নি না এটা সব বুঝি আর ও ঠাকুরবাড়ির চাল বুঝছি ঠাকুরবাই নামটা বাই তুই আর ধরিস না আমরা আগুন লিয়ে খেলা করার মতো মানুষ আমরা নাই বুঝছি তহসিলদার বাবু যা বুঝার আমি বুঝি লাইছি এখানের মধ্যে ঠাকুরবাইয়ের আপনি মিলিয়েও যা কিছু করার এটা করতে চাইরা তবে কিতা কইরে আমি কিতা করতাম চাইরা আমি সরকারি মানুষ আমি তোমার কান কিতা ইয়া করতাম কিতা কইতাই চাইরা তুমি ওই বাবু সরকারি মানুষই তো গরিবের মাথাত লবণটা রাখে বেশি রেবা অতটা আমার তোমার কথা শুনে অতটা বুঝিয়া লাভ নাই তুমি কিতা করতাই করিলেও অতটা আমার বুঝিয়া লাভ নাই কালকে আমি আইমু আইয়া জায়গাত মাপজুপ দিয়া জিও করমু তুমি কিতা করতাই করিলেও দাঁড়াই তহসিলদার বাবু ফিতা ফালানির আগে অন্ততকে আমার একটা কথা কাগজটা আপনি লগে করে লিয়ে আইবা
আর মেম্বার বাড়ি দেখা হইব যাই সব আছে সব লই আইমু যাও ভাই করো যাও বোন যা করো চিন্তা করিও না ও মেম্বার সাহেব বাড়িত নি কিতা করতায় আর উঠতে বেড়ে একটা দিয়া রে বা সব সারা কাটা গড়গেস নষ্ট করে লিখা আচ্ছা রাখো রে বা বেড়াটা থোড়া ভাই উড়ি যাও চাই একটা মাতো লাগে আমি আপনার কাছে আইছি আইছো নি ঠিক আছে কিতা মাত আচ্ছা বইয়া হো কিতা আজকে বইতাম নি ওরাটা বিপদের মাঝে পড়ছি পাঙ্গই নি দিয়ে দেখো সারা লই আইছি ও তহসিলদার বেটা নি মনে বালা কোনো গা খবর লইয়া আইছো না কিতা দুইজন দেখি এক লগে খাস তো একটু বেজাল হয়ে গেছে বুঝছেন কিতা কইলে বেজাল হয় একটু বেজাল হয়ে গেছে ইও তো গেছিল কি সালামিয়া গেছে কি পঞ্চায়েত এখন যে জায়গা খান তো পঞ্চায়েত দান করিয়া গেছিল কি বেটার বাপে ও বেটা পঞ্চায়েত বড় না তুমি বড় হ্যাঁ পঞ্চায়েত ওইটা গাঁর বাল্লা ফাল্লা ওটা ওটা ওইজন মায় মুরব্বী হ্যাঁ ও না আমার কথার কান শুনুকা ইটা এখন আর আমার তো রয়েছে না কিচ্ছু পঞ্চায়েত গেছে কি আমি তো যদ্দূর পারছি দেখুন আপনার কাগজপত্র দিছিলাম নেম বানাইয়া দিজ তো জালিয়াতি কাগজ দিছে বানাইয়া এখন গেছে কি পঞ্চায়েত আমি বাঙ্গুন মিয়ালের সব তালাপ করছি এখন পঞ্চায়েতের কাছে হেবেটাই যে দিয়া গেছিল যে দান করিয়া এখানের কাগজপত্র আছে পঞ্চায়েত এখন আমরা যেমনি তারা বৈঠক বয়াইতো করম বৈঠক যদি বয় আমরা এখানে জালিয়াতি আমরা উপরটা কেস হয়ে যাব কি এখন থানা পুলিশ তো বুঝাই আমি ওখানে যাই আমার তো এখন চাকরি যাইব লগে তো আপনারা বান্ধা পড়বা আল্লাহ দুয়াই দিয়ে বেটা ইয়ান দাদর গুছা উঠে ইটা মেম্বার ভোটদান যেটা ইটা তো আমরা গাঁর ওটা নাই নিবা আল্লাহ ফাল্লা ওটা ওইসন না নি দিনপুর ভুয়াইন ওটা মেম্বার ভোটদান ওটা কিতা করবা হ্যাঁ ওখন তো আর দেখো নিকান তো ব্যাপার না কাগজতে কথা কইব কাগজ তার আর এখান পুরা অরিজিনাল কাগজ আর আমরা এখান তো ডুপ্লিকেট আমি যেখান দিছি এখান তো জালিয়াতি কাগজ দিছি আপনারে বানাইয়া বেটার জায়গার আপনার টাকা 2 টাকার লোভে আমি ওখান পড়ছি বেজালো 8,000 টাকা দিলা 2 টাকার লোক বুঝিন তোর বেটা তোমার 8,000 টাকা আমার বেটা চাকরি লিয়া পড়ছে টাইটান তোমার আসো বেটা 8,000 আর 5,000 লইয়া ওখানে আপনি জায়গা নয় এখানে ওখানে সামলাইন তারা কইছে খাইল পরশু লাগাত তারা বয়াইব ন বিচার আচার কাগজপত্র কইছে লইয়া যাইবার লেগে আপনার কাগজ কান লইয়া যাইতাম তার কাছে কাগজ আছে এখন কিতা করতাম রে ওখানে আমি যেটা বললাম মনে করি বাঙালি মেয়ে শুনো যেটা এখন যদি সব যদি এই আইনের থেকে আমরা গলা বাইর করতে হয় তে কাজ করি আমরা ওখানে আপনি এখন কাম করুন কিতা কাম কিতা না আমি কইছি না তাই না কইছন আর আমি তো ডবকি তুমিও বাজাইরা বাদে বুঝিয়া তোর লগে বাদে মাতি আর বাদে কিতা কাম করতাম ওখান যদি সবে বাঁচা হয় পঞ্চায়েত বললে এটা সব আমরা পর্দা ফাঁস হয়ে যাব কি আচ্ছা আচ্ছা আপনি এক কাজ করুন জায়গার আসা সারি দিন জায়গার আসা সারি দিন এই অল্প জায়গার লেগে পরে জেল থানা সবর খাটা লাগবে থানা পুলিশটা শুনিয়ালে রে বাবা আবা আছে ভাবে খাতে খইয়া দে আচ্ছা যাও ইটা নেক্সট আর আমি বুঝি না আমি যাই কি ওখানে আমারও লাগছে ফে চাকরি আন লই আমার পর্ব টান ও এটা ভাই বিচার হইলে আইও কিতা ওই আমার তো আবার লাগবো আমারও নখন গলা ফাঁসিয়া বয়াতো না ওই আমরা দেখলা বিপদী বানাইও না আচ্ছা যাও বাংখন বিচার খান পঞ্চায়েতও ফালাইস না শোনা বাইনু পঞ্চায়েতও ফালাইস না ওখানটা কোনো হাই হাল্লো দে কোনো সিজিলে আমার বাড়ি খানো ফাল্লা জেসা মন্ত্রী যদি দেখি বাট বেশ পাল্লা নাই বাকি দুয়ারে দিবার হইয়া দৌড় দিমু পঞ্চায়েত হইলে রে ভাল ফারতাম নাই বার হইতাম লুয়ার দরজা জানার লাই ইতাবা দেখবা কিলা বুড়া বেটা পুলিশ তো থাকতো না নানি কিতা কইবা আচ্ছা আমি এখন যাই তুমি থাকো ও তোমার এখন যাইবার কামে ধরছে তুমি সব দিন কাল ঠাকুর বাইরে লকটাইয়া তুইয়া যাও আর খাইবার সময় তুমি আইও আগর খাতারও বাদ থাকো আমার তো আর ঘর দুয়ার নাই আমি আবার রইতাম কারণ পুলিশের কেসেস হয় বনে বনে ভালো লাগবে আমার গরুর বাতানো থাকবে দেখিও নহবো আচ্ছা মেম্বার সাহেব আপনি যে কইছিলা যে ব্যাপার কাগজপত্রের ব্যাপার আমি তামলে কথা কইছি তামলকে
কথা কইছে এটা তো অলরেডি সব কিছু আমরা রেকর্ড পত্র যা আছে এই যে রেকর্ড পত্র সবটা দা দেখার অরিজিনাল এটা আপনার কাছে কেমনে আবার রেকর্ডটা যায় এটা তো আপনি কিরকম ভাইয়া অ্যাকচুয়ালি তো মেম্বার সাহেব দেখো না আমি তো ব্যাপারটা জানি না ঠাকুর ভাই আমার কাগজ দেখাইছেন সব করছেন আমার কাছে আমি ওর তো টান দিলাম ওটা ওমান তো আর ঠাকুর ভাই তো অন্য আর কিতা করবাই কিতা বাক্কা ফোন না আমলি মারতো এটার বাপ মরার আগে দিসলা কাগজ হয়তো পঞ্চায়েত মনে হয় দিলাই শুনি এক কপি আর মরেও কিলা বেড়াচেরা লাগাইয়া দিলাই শুনি এক কপি কাগজ তো টাকায় তো দেখাইলাম না আর স্কুল কলেজ হইতো যেহেতু স্কুল হইতো বালা কথা হোক না বা স্কুল হইতো সরকারে যেহেতু স্কুল করতো কটক ইতা আমিও আর দাবি রাখিয়া না তো রাখিয়া লাভ নাই সারি ও ডাকু ভাই আজকে খবর দেখা পারো দেখা এটা ওখানে কইয়ার আর আমার আর দাবি নাই টাকার উপরে যেহেতু সরকারে যেহেতু স্কুল এখন বানাইতা বানাকুয়া যেটা লাগে সাহায্য আমি ওখর বাঙ্গই নিয়ে ওখর আমি করতাম আমার তো গরু নাই না না আমিও দা লাগে সাহায্য আমি আমার চাকরি লাগি করতে কি ফান্ডর থেকে দিয়ে আমি সাহায্য উল্টালে কোনো চিন্তা কোনো কারণ আপনারা সাহায্য করা লাগতো না আরে তহসিলদার নিয়ে ওই এই এই আরে কই এই দিকে একটা চা দে আমার সাহায্য করা লাগতো না মানে বুঝছি না কি তার ব্যাপার ও নেই এটা কি তা পড়াই না পড়াশোনা তো করছোই পড়িয়া দেখেন কিতা এটা ই কি ট্রান্সফার অর্ডার ট্রান্সফার হইছে আমার দিয়ে অর্ডার করে ট্রান্সফার অর্ডার বুঝলাম না ব্যাপার তোমার নামে বহু দিন থেকে কমপ্লেইন আছে ডিএম সাহেব আমারে ফাটাইছেন আপনার পোস্ট আমারে ফাটাইয়া দিছেন হ্যালো আচ্ছা 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 ভাইয়া ঠাকুর ভাই আমার বিয়ার রে আমার দাওয়া লাগে তুমি দেখো আমি আই যাইতে কি নি ওই হলো খালি বেলা তো আইটা বিয়ার কাজ লইতে পাশা করি লেনদেন খাবি যাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার নামই ডাকু ভাই আপনার নামে তো বহুত কমপ্লেইন আছে কালকে তহসিল আপনার যত ডকুমেন্ট আছে সারা লইয়া আইবা মেম্বার সাহেব জাগার যে বেজাল আসলো ও জায়গাতে স্কুল হইব আর এর বইনে চাকরি পাইব আচ্ছা ঠিক আছে সালাম ভাই আমিও তো খুশি হয়েছি এখন যখন একটা উপায় হয়েছে তোমার বইনের আমিও খুশি এটার মধ্যে আর জায়গাটা পাইছই ওটা ভালো বইনে যে চাকরি হয়েছে ও মেম্বার সাহেব আই যে নয়া বেসারটা পাইয়া আমরা খুব খুশি হয়েছি বাইরে আমরা বহুত দিনে দুঃখের খবরটা হয়তো আজকু মানে একটু ফরসাদ বাড়ানোর সুযোগ পাইছি বইটার চাকরি পাইলে আমরা অন্তত শান্তিতে দুই বেলা বাচ্চিটা খাইতাম পারবো ভাই এটা ঠিক আছে এটা সব খুশি আছে এটা তুমি পথে তাকায় আজ আমরা জায়গাটা সঠিক পথেও খাওয়া লাগছে আল্লাহ যে একজন উপরে আছে আজ বিশ্বাস হইল